সাধারণকালের দশম সপ্তাহ বৃহস্পতিবার। পাদুয়ার সাধু অ্যান্টনি। পাদুয়ার সাধু অ্যান্টনির জন্ম 1195 সালে পর্তুগালের রাজধানী লিসবনের এক সম্ভ্রান্ত পরিবারে। মোহময় পরিবেশ থেকে মুক্ত হবার জন্য তিনি 16 বছর বয়সে সাধু আগস্তিনের যাজক সম্প্রদায়ে যোগদান করেন। পরে কিন্তু মরক্কোয় ফ্রান্সিকান সন্ন্যাসীদের সহিত মৃত্যুবরণের কথা শুনে সাধু ফ্রান্সিসের অনুগামী হন। ইতালিতে একটি যাজকাভিষেক অনুষ্ঠানে ধর্মোপদেশের সময় তার গভীর বাইবেল জ্ঞান, আধ্যাত্মিক অভিজ্ঞতা ও সুমধুর বাচনভঙ্গি প্রকাশ পায়। তারপরেই সমাজে ও খ্রিস্টমণ্ডলীতে যেসব অন্যায় অবস্থা চলছিল সেই অবস্থার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে প্রয়াসী হন। তখন তিনি উত্তর ইতালির এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে হেঁটে গির্জায়, বাজারে, পথে ঘাটে যেখানেই সুযোগ পান সেখানেই বাণী প্রচার শুরু করেন। ফ্রান্সিসকান সংঘের প্রাদেশিক অধ্যক্ষ পদে নির্বাচিত হবার পর তিনি পাদুয়া নগরে আসেন। 2 বছরের মধ্যে মাত্র 36 বছর বয়সে 13ই জুলাই 1231 সালে তার মৃত্যু হয়। পরবর্তী মঙ্গলবার তাকে সমাধি দান করা হয়। সেদিন পাদুয়া নগরে যেন অলৌকিক কর্মের স্রোত বয়ে যায়। তাই আজও ভক্তেরা মঙ্গলবার তাঁর দয়ার স্পর্শ লাভ করে। প্রথম পাঠ রাজাবলির প্রথম গ্রন্থ 18 অধ্যায়, পদ সংখ্যা 41 থেকে 46। প্রবক্তা এলিয়ের ভবিষ্যৎবাণী সত্য হল। দুর্ভিক্ষ পীড়িত দেশে নামল বৃষ্টি। কার্মেল পর্বতের নিচে কিশন খাদ নদীর ধারে প্রবক্তা এলিও রাজা আহাবকে বললেন, তুমি বরং পাহাড়ে ফিরে গিয়ে এখন খাওয়া দাওয়া সেরে ফেলো, কেননা আমি তো এরই মধ্যে প্রচণ্ড বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছি। আহাব তখন খাওয়া দাওয়া করার জন্যে আবার পাহাড়ের ওপরে গেলেন। এদিকে এলিও নিজে গিয়ে উঠলেন কার্মেল পর্বতের চূড়ায়। সেখানে তিনি পা মুড়ে বসে 2 হাঁটুর মাঝখানে মুখ রাখলেন। এক সময় তিনি তার চাকরকে বললেন, তুমি ওপরে গিয়ে সমুদ্রের দিকে একবার তাকিয়ে দেখে এসো তো। চাকরটি তখন ওপরে গিয়ে একবার তাকিয়ে দেখল। সে এসে বলল, কই, কোনো কিছুই তো দেখা যাচ্ছে না। এলিও পরপর 7বার তাকে ওইভাবে তাকিয়ে দেখতে পাঠালেন। 7বারের বার চাকরটি এসে বলল, মানুষের হাতের মতো ছোট্ট একটি মেঘ ওই তো সমুদ্রের বুক থেকে উঠছে। এবার এলিও বললেন, এক্ষুনি আহাবকে গিয়ে বলো, আপনি এবার রথে ঘোড়া জুতে দিয়ে পাহাড় থেকে নেমে যান, যাতে বৃষ্টিতে আপনি পথে আটকে না পড়েন। তখন হলো কি, ক্রমে গোটা আকাশটা ঘন মেঘে ছেয়ে গিয়ে অন্ধকার হয়ে এলো। ছুটে এলো ঝোড়ো বাতাস, শুরু হলো মুষলধারে বৃষ্টি। আহাব তখন রথে উঠে জেসরেল নগরের দিকে রওনা হলেন। সেই সময় ভগবানের শক্তি এলিয়ের ওপর অধিষ্ঠিত হলো। তিনি তার জোব্বাটা কোমরে গুটিয়ে নিয়ে জেসরেল নগরের প্রবেশ পথ পর্যন্ত আহাবের আগে আগে ছুটে চললেন। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। এসো মঙ্গল বিধাতা তুমি, বন্দনীয় তুমি। তুমি তো নিজেই এসে জলসিক্ত করে তোলো এ ধরণী তল, পূর্ণ করে তোলো তাকে প্রাচুর্যের সম্পদে। আহা, উছলে পড়ে সেই দিব্য স্রোতস্বিনী। শস্য ফলনের সব প্রস্তুতি করে রাখো তুমি। ধুয়ো। এসো মঙ্গল বিধাতা তুমি, বন্দনীয় তুমি। ধরণীকে তুমি ফসল সম্ভাবা করে তোলো এইভাবে। ক্ষেতের লাঙল পথগুলি জলসিক্ত করে তোলো তুমি বৃষ্টির ধারায়। আহা, ধরণীর বুকে তুমি আনো কোমলতা। যত অঙ্কুরিত বীজে নিত্যই নেমে আসে তোমার আশিস। ধুয়ো। এসো মঙ্গল বিধাতা তুমি, বন্দনীয় তুমি। তোমার সহস্র শুভ দান মুকুটের মতো সুশোভিত করে রাখে সারাটা বছর। তোমার আপন রথ যেখানেই যায় সেখানেই ঝরে পড়ে প্রাচুর্যের ধারা। প্রান্তরের গোচারণ ভূমি, সেখানেও সেই ধারা ঝরে অনুক্ষণ। আহা, আনন্দ মেখলা পড়ে সেজে থাকে যত গিরিমালা। ধুয়ো। এসো মঙ্গল বিধাতা তুমি, বন্দনীয় তুমি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর
জয় জয় প্রভুর জয়। তোমার বাণী প্রভু আমাদের পথের আলো, তোমার বাণী প্রভু আমাদের পথের আলো। জয় জয় প্রভুর জয়। জয় জয় প্রভুর জয়। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায়, পদ সংখ্যা 20 থেকে 26। ক্রোধ ও বিবাদ সম্পর্কে যিশুর সতর্ক বাণী। যিশু একদিন তার শিষ্যদের বললেন, আমি তোমাদের বলে রাখছি, শাস্ত্রী ও ফরিসীদের চেয়ে তোমাদের ধর্মনিষ্ঠা যদি গভীরতর না হয়, তাহলে তোমরা কিন্তু কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, হত্যা করবে না, যে কেউ হত্যা করবে তাকে তার জন্যে বিচার সভায় জবাবদিহি করতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ নিজের ভাইয়ের ওপর রাগ করবে তাকে তার জন্যে বিচার সভায় জবাবদিহি করতেই হবে। আর ভাইকে যে অপদার্থ বলবে তাকে তো মহাসভাতেই জবাবদিহি করতে হবে। আর যে তাকে পাষণ্ড বলবে তাকে নরকের আগুনেই জবাবদিহি করতে হবে। কাজেই তোমার নৈবেদ্য যজ্ঞ বেদিতে উৎসর্গ করতে গিয়ে সেইখানে যদি তোমার মনে পড়ে যায় যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে, তাহলে সেখানে যজ্ঞবেদীর সামনে তোমার নৈবেদ্য ফেলে রেখেই ফিরে যাও। আগে ভাইয়ের সঙ্গে পুরনো সম্ভার ফিরিয়ে আনো, তারপরেই এসো তোমার ওই নৈবেদ্য উৎসর্গ করতে। কেউ যদি তোমার বিরুদ্ধে মামলা করতে যায়, তাহলে তুমি আর দেরি না করে তোমাদের দুজনের আদালতে পৌঁছবার আগেই সমস্ত বিরোধ মিটিয়ে নাও। নইলে তোমার প্রতিপক্ষ কিন্তু তোমাকে বিচারকের হাতে তুলে দিতে পারে। তখন বিচারক তো তোমাকে তুলে দেবে প্রহরীর হাতে, আর শেষে তোমাকে কারাগারেই যেতে হবে। আমি তোমাকে সত্যিই বলছি, শেষ কড়িটি শোধ না করা পর্যন্ত তুমি কিন্তু সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারবে না। প্রভু যিশুর মঙ্গল সমাচার।